ডেবরায় তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় সুব্রত বক্সী। 21শে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ সমাবেশের ডাক দিয়েছে যুব তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আগামীর দিক নির্দেশিকা দেবেন। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন, তাই এবারের এই 21শে জুলাই তাৎপর্য একটু আলাদা তৃণমূল কংগ্রেসের কাছে। শহীদ সমাবেশকে সফল করার জন্য জেলায় জেলায় চলছে তারই প্রস্তুতি সভা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ডেবরা অডিটোরিয়াম হলে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এদিন মেদিনীপুর সভা করে ডেবরা এসে পৌঁছান তিনি। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতিকে পাশে নিয়ে 21শে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদ স্মরণে কলকাতা চলো আহ্বান জানান তৃণমূল কর্মীদের। তিনি বলেন, 21 মানের প্রতিটি তৃণমূল কর্মীর আবেগ ও উদ্দীপনা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, মানস রঞ্জন ভূঁইয়া সহ একাধিক বিধায়ক ও বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি অজিত মাইতি জানান, প্রতিটি ব্লক সহ স্টেশন চত্বরে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 21শে জুলাইয়ের প্রচারের সাথে সাথে কর্মীদের সুশৃঙ্খলভাবে নেতৃত্বকে কলকাতা পৌঁছানোর জন্য যা যা করণীয় তা আমরা করব। অতীতের সব রেকর্ডকে ভাঙব। এবারের ঘাটাল সাংগঠনিক জেলার উপস্থিতি। 21শে জুলাই সমাবেশকে সামনে রেখে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একটা জিনিস আপনাদের জানা দরকার, কেন 21শে জুলাই, কেন শহীদ তর্পণ? তার কারণ বাংলার মাটিতে অবিভক্ত কংগ্রেস তার যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনের সভানেত্রী হওয়ার পর বাংলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে উপলব্ধি করলেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তদানীন্তন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার মানুষকে ভোট বাক্সে তার সার্বিক মনের ইচ্ছে প্রতিফলন করতে দেয় না, পেশি শক্তি এবং প্রশাসনিক শক্তি ব্যবহার করে। তো স্বাভাবিকভাবেই প্রথমে তিনি ডাক দিয়েছিলেন 14ই জুলাই, 1993 সাল 14ই জুলাই বাংলা তদানীন্তন 7.5 কোটি মানুষের সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে, বাংলার সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। বাংলার তাবর তাবর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বলেন যে বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল অর্থাৎ বাংলার যুব কংগ্রেসের দল তৃণমূল যুব কংগ্রেস মহাকরণ অধিগ্রহণ করতে এসেছিল, জোর করে দখল করতে এসেছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেদিনকার কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের অফিস এই রাইটার্স বিল্ডিং থেকে 2টো ঘরে পরিচালিত হতো। স্বাভাবিকভাবেই আমাদের কোনো উদ্দেশ্য ছিল না জোর করে গণতান্ত্রিক প্রথাকে বিপন্ন করে আমরা দখল করব। স্বাভাবিকভাবেই সেদিনকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা পরবর্তী পর্যায়ে তার কারণ ব্যাখ্যা করতে পারেনি। বার্তা দিলেন যে প্রত্যেক বছর এই জেলা থেকে 21শে জুলাই ভালো লোক যায়। এবছরও আমরা ঘাটাল সাংগঠনিক জেলা থেকে 40 থেকে 50 হাজার লোক আমরা খুব সায়েন্টিফিক পদ্ধতিতে জেলার মিটিং করে, ব্লকগুলো মিটিং করে, অ্যারিথমেটিক্যালি আমরা খুব ক্যালকুলেটিভ ওয়েতে এই লোকটাও ওঠানোর ব্যবস্থা করছি। এবং তার 2 দিন আগে থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে এবং শহরে ছাউনি করে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের পাশে আমরা প্রচার করব এবং ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে ফাংশন করব। 21শে জুলাইটাকে মানুষের কাছে আমরা তুলে ধরার জন্য আমরা যা যা ব্যবস্থা নেব। এবং ওনারা বলেছেন কলকাতায় গেলে সবার সুবন্দোবস্ত থাকবে, কেউ কোনো অসুবিধাতে পড়বে না, এটা বক্সিদা বলেছেন। দেখতেই পেলেন যে এই ঝড় বাদলের দিনে বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, তারপরও এই ঘরটার ক্যাপাসিটি ছিল 2000। আমরা শুধু কর্মীদের ডেকেছিলাম, তারপরেও বাইরে যে লোক হয়েছে আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন। প্রায় 5000 লোক আজকে সমবেত হয়েছে আমাদের রাজ্য সভাপতি প্রণম্য সুব্রত বক্সীর কথা শোনার জন্য। 21শে জুলাই একটা সেন্টিমেন্ট, একটা আবেগ, একটা নিজের থেকেই আমরা অনুভব করি যে 21শে জুলাই ধর্মতলায় যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে।
নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে আজ থেকে 1993 সাল যে আন্দোলন করে তুলেছিলেন এবং 13 জন তাজা যুবক সেদিন মারা গেছিল, তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, স্মৃতি তর্পণ করতে তিনি বলেননি। তিনি অন্যান্য দলকে দেখিয়ে দিয়েছেন নেত্রী হয়তো ऐसा, যে নেত্রী কর্মীদের সম্মান দেয়, যে নেত্রী তার দলের শহীদদের পাশে দাঁড়িয়ে তাদের শহীদ তর্পণ করে, ইতিহাসকে ভুলে যায় না, মর্যাদা দেয়। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল এবং ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী। যদি দেখেন যে দরিদ্রতম মানে গরিব মুখ্যমন্ত্রী আমার দিদি, আবার উন্নয়নের শিখরে যদি তুলতে হয় তাহলে সেই বিচারেও আমার মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ ভারতবর্ষে তিনি প্রমাণ করেছেন। দলটা আজকে আরও বেশি সুদৃঢ় হয়েছে, সুসংগঠিত হয়েছে। তার যা সৈনিকরা আছে এরকম 13 জন নয়, 13 লক্ষ মানুষ প্রাণ দিতে রাজি আছে তার আন্দোলনের সাথে সাথে সাথ দিতে।